অর্জুন কিছুতেই বুঝতে পারলেন না। বুঝতে পেরে শ্রী ভগবান বললেন, হে কুন্ত, এখন আমি সবার শ্রেষ্ঠ জ্ঞান সম্বন্ধে তোমাকে বলছি। আমি বিশ্ব জগতের ২০ পদকৃতা ও আমার শক্তির স্বরূপিণী এই প্রকৃতি জননী। মায়া প্রদায়ক শত রজতম এই তিনটি গুণ প্রকৃতি থেকে লাভ করে জীবের জন্ম হয়। প্রকৃতির রূপা মহামায়া এই জীব এই ত্রিগুণের রজ্জুর দ্বারা সমস্ত জীবকুলকে আসক্ত করে রেখেছে। সত্ত্বগুণের লক্ষণ শান্ত স্বভাব, নির্লিপ্ত জ্ঞান ও আনন্দ। রজোগুণের লক্ষণ অনুরাগ, লোভ, বাসনা ও সুখের আকাঙ্ক্ষা। তমগুণের লক্ষণ অলসতা, নিদ্রা, অজ্ঞানতা ও ভ্রান্তি। সত্ত্বগুণ আনন্দলোকে, রজোগুণ ধর্মের পথে, তমোগুণ অজ্ঞান অন্ধকারের পথে মানুষকে আকর্ষণ করে নিয়ে যায়। সত্ত্বগুণ প্রবল সময়ে দেহান্ত হলে উত্তম লোকে, রজোগুণ প্রবল কালে মৃত্যু হলে মানব জনিতে ও তমোগুণ প্রবল হলে মৃত্যু পশু জনিতে প্রাপ্ত হয়। সাত্ত্বিকেরা স্বর্গলাভ করে, রাজসিক মর্ত্যলোকে, তামসিক নরকগামী হয়। এই তিন গুণটিকে অতিক্রম করে প্রকৃত শান্তি লাভ করে। অর্জুন প্রশ্ন করলেন, হে কেশব, কিভাবে এই তিন গুণকে অতিক্রম করা যায়? ভগবান বললেন, যার প্রিয় অপ্রিয় নাই, সুখ দুঃখ মান অপমান যার কাছে সমান, যেসব কাজে অনাসক্ত, ফলাকাঙ্ক্ষা শূন্য, আমার শরণাগত, তিনি এই তিন গুণের প্রভাব মুক্ত হন। সেই ব্যক্তি ত্রিগুণের প্রভাবে মুক্ত হয়ে পরম পদ লাভ করেন। শ্রী ভগবান বলেন, হে অর্জুন, পুরুষ ও প্রকৃতির এই লীলার মধ্যে আমি পুরুষোত্তম। জ্ঞানী ব্যক্তিরা এই সংসারকে অশ্বত্থ বৃক্ষ নামে মনে করেন। এর মূল উপর দিকে ও শাখা প্রশাখা নিম্ন দিকে অবস্থিত। অর্থাৎ সংসার অশ্বত্থ বৃক্ষের মূল হলেন পুরুষোত্তম। নিম্নের শাখা প্রশাখাগুলি সত, রজ ও তম এই তিন গুণে পূর্ণ। বেদ সমূহ এর পাতা। এই রকম সংসার বৃক্ষের ধ্বংস নাই। প্রবাহক্রমে নিত্য অনাসক্ত হতে পারলেই সংসার বৃক্ষ ছেদন করে পরম পদ লাভ করা যায়। এজন্য মান, অভিমান, মোহ, আসক্তি, সুখ দুঃখ প্রভৃতি ত্যাগ করতে হয়। এই জীবাত্মা আমারই অংশ। এই জীবাত্মা মন এবং ইন্দ্রিয়গুলিকে অবলম্বন করে সংসারের বিষয় সুখে ভোগ করে। যারা কামনা বাসনাকে সংযত করে আত্মজ্ঞান লাভ করেছেন, যারা সুখে দুঃখে বিচলিত নন, একমাত্র তারাই সংসার বৃক্ষের মূলে পৌঁছে মুক্তি লাভ করে। তাদের আর জন্ম গ্রহণ করতে হয় না। ক্ষর ও অক্ষর সংসারে দুরকম পুরুষ বর্তমান। সংসারের জীবগণ ক্ষর অর্থাৎ বিনাশশীল পুরুষ, আর অবিনাশী আত্মা হল অক্ষর পুরুষ। ক্ষর অক্ষর থেকেও অপর যে উত্তম পুরুষ, তিনি পরমাত্মা। যে ব্যক্তি এটা জেনে মোহমুক্ত চিত্তে পুরুষোত্তম রূপে আমাকে জানতে পারে, সেই ব্রহ্মজ্ঞান লাভ করে। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, সাধারণত সংসারে দুই রকম প্রকৃতি মানুষ আছে। এটি হলো দেব প্রকৃতি, অন্যটি অসুর প্রকৃতি। অভয়, জ্ঞান, দান, যজ্ঞ, তপস্যা, শাস্ত্রী পাঠ, সত্য, ত্যাগ, ক্ষমা, সুচিতা, ক্রোধ, হীনতা, তেজস্বিতা, দৃঢ়তা প্রভৃতি দেব প্রকৃতির লক্ষণ। অসুর প্রকৃতির লক্ষণগুলি হল ক্রোধ, অহংকার, অভিমান, অনাচার, নাস্তিকতা, সন্দেহ, ভক্তিহীনতা, অশ্রদ্ধা, ইন্দ্রিয় আসক্তি ও লোভ প্রভৃতি। এই অসুর প্রকৃতির মূল নরাধমগণ হিংস্র পশু জনি প্রাপ্ত হয়।
তারপরে ক্রমশ কীট পতঙ্গ প্রবৃদ্ধি হয়, এদের কখনো ঈশ্বর লাভ হয় না। কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার, এগুলি ত্যাগ করাই কর্তব্য। তাছাড়া শাস্ত্রবিধি অনুযায়ী সব কাজই সম্পন্ন করা কর্তব্য। অর্জুন বললেন, হে কৃষ্ণ, শাস্ত্রবিধি অনুযায়ী না চলে শ্রদ্ধা সহকারে যাগযজ্ঞ পূজা অর্চনা করে তার কোন গুণ অমৃত? শ্রী ভগবান বলেন, মনোভাব অনুসারে শ্রদ্ধা ও নিষ্ঠা উৎপন্ন হয়ে থাকে, সেই রকম স্বভাব লাভ হয়। সত্য গুণান্বিত ব্যক্তি দেব পূজা, রাজসিক ব্যক্তি যক্ষ রাক্ষসের পূজা এবং তামসিক ব্যক্তি ভূত প্রেতের পূজা করে। অহংকার ও দম্ভ বশে যারা কঠোর তপস্যা করে তারা দেহ মধ্যাস্থিত আমাকে কষ্ট দেয়, এরা অসুর ভাবাপন্ন। শত রজতম এই তিন গুণকে খাদ্য, যজ্ঞ, তপস্যা ও দান তিন প্রকারের হয়ে থাকে। আয়ু, উৎসাহ, বর্ধক বলে বীর্যে ও স্বাস্থ্যের উন্নতির কারক সরস, স্নিগ্ধ ও খাদ্যের ফল দেহে দীর্ঘস্থায়ী। এই খাদ্য সাত্ত্বিক গুণে প্রিয়। অতি তীক্ষ্ণ, টক, লবণাক্ত, অতি গরম, ঝাল, রুক্ষ ও ঝাঁঝালো খাদ্য রাজসিকের প্রিয়। এতে দুঃখ, শোক, রাগ উৎপন্ন হয়। শস্য গন্ধযুক্ত, বাসি